আসসালামু আলাইকুম প্রিয় বাগানী বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে রোজমেরি নিয়ে কিছু কথা বলবো। রোজমেরি হলো একটা মশলা জাতীয় উদ্ভিদ এবং এটা খুবই খরা সহিষ্ণু। অতিরিক্ত পানিতে এটা মারা যায়, তা অল্প পরিমাণে পানি দিতে হয়। আমার এর আগে একটা গাছ ছিল, সেটা আপনার কোনো একটা কারণে চারা করব বলে অনেকগুলো ডাল কেটে ফেলেছিলাম, একদম হার্ড পুডিং যাকে বলে, যার কারণে সেটা আমি আর টিকিয়ে রাখতে পারিনি। তো আমি অনেকে অনেকভাবে মিডিয়া তৈরি করে, অনেক করতে বলে, বাট আমি আমার বাগানের আশেপাশে যা পাওয়া যে কোনো পদার্থগুলো দিয়ে মিডিয়া তৈরি করি। আমি ছোটো পটে এটা পটিং করবো, যেহেতু রোজমেরি। তো আমি পটটাকে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি, টপটাকে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। ছিদ্রগুলোতে আমি কিছু পরিমাণ ইটের সুরকি, দিয়ে নিলাম। তারপরে সিলেকশন বালু, মোটা বালু, সাথে কিছু বাগানের মাটি মিশ্রিত ছিল, আর আপনার কোকোপিট সহ জৈব সার ছিল কিছু। সেটা আমি খুব সামান্য পরিমাণে বেশি মিশাবো না কোকোপিট, কারণ যেহেতু এটা এখন বর্ষাকাল চলে আসছে, প্রচুর পরিমাণে পানি টানবে কোকোপিট। সামান্য পরিমাণ মিশিয়ে নিলাম। বাগানের লতা পাতা এটা আমি পুরোটি দিয়ে দিব, কারণ এর আগের গাছটাও আমার আমি বাগানের পুরো লতা পাতার উপরই দিয়ে করেছিলাম। মাসাল্লাহ অনেক দিন টিকেছিল। এই কিছুদিন আগে যে হঠাৎ গরম এবং আর আমি বাগানি বন্ধুদের গিফট করার জন্য কিছু চারা করার জন্য একদম খুব হার্ড পুডিং করে ফেলেছিলাম। আর ইটের সুরকির যে লাস্টে যে থাকে সেগুলো আমি দিয়ে দিব। এটা খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করে। মনে রাখবেন, যে কোনো গাছপালা ছাদে লাগানোর জন্য ভালো ড্রেনেজ সিস্টেম থাকতে হবে। ভালো ড্রেনেজ সিস্টেম থাকলে আপনার গাছপালা সবসময় ভালো থাকবে। আর এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম প্লান্ট পয়েন্টের মিতু আপুর কাছ থেকে। খুবই রিজনেবল প্রাইস, মানলি 350 নিয়েছেন উনি। আর ওনার বাসা যে আমার বাসার এত কাছে সেটা আমি জানতামই না। যাই হোক, খুব ভালোভাবেই পটিং করা ছিল। এখন আস্তে করে পুশ করেছি, উপর থেকে উঠে গেছে। মোটামুটিভাবে মিশিয়ে লাস্টের স্টিমটাও অনেক মোটা, কমসে কম এক থেকে 1.5 বছরের পুরনো গাছ, তা অনেকটু গার্ডেনিং করা, যার ফলে গাছ ছাদে টিকে থাকবে, অনেক দিন টিকে থাকবে আশা করছি। আল্লাহর রহমতে কিন্তু টিকে থাকবে আশা করছি। রোজমেরিতে খুব কম পানি ব্যবহার করবেন, আর বৃষ্টি হলে তো পানি ব্যবহারই করবেন না। আমার আগের রোজমেরিটাতে আমি এমনিতেই রোদ্রে ফেলে রেখেছিলাম, কোনো প্রকার শেডিং এগুলো করার মতো সময়ও তো নেই, করাও হয়নি। বাস, সকলের কাছে দোয়া প্রার্থী, গাছটি যাতে আরও টিকে, গাছটি থেকে যাতে আমি কিছু চারা তৈরি করতে পারি এবং আমার প্রিয় বাগানীদের মাঝে বিলিয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।